ভোট গ্রহণ পর্ব মেটার পর এবারে ইভিএম এর নিরাপত্তা নিশ্চিত করতে ময়দানে নামলেন শিলিগুড়ির কংগ্রেস প্রার্থীরা। শনিবার সকালে শিলিগুড়ি কলেজে তৈরি হওয়া স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান তারা। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক ধারা। সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা, তার আগে বালুরঘাট শহরে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিলেন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এবারে ভোট গণনাও যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে এগোয় সেই কামনা করে তিনি একাধিক মন্দিরে পুজো দেন। 4 মে 2026 অর্থাৎ ভোট গণনার দিনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন জেলার সব প্রাথমিক স্কুলে পাঠদান হবে সকাল শিফটে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে। ভোট গণনার দিন বিভিন্ন এলাকায় ভিড় ও উত্তেজনার সম্ভাবনা থাকায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয় সেই কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উত্তরবঙ্গের বঞ্চনা দূর করতে এবং এই অঞ্চলের সার্বিক বিকাশের লক্ষ্যে এবারে কোমর বেঁধে ময়দানে নামলো মতুয়া সেনা। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে 28 দফা দাবি পেশ করা হয়। দাবি পূরণ না হলে আগামীতে দীর্ঘমেয়াদী অনশন ও বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী। সিআইসিএসই বোর্ডের আইএসসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জের গর্ব ঐশী সেনকে সংবর্ধনা দিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শনিবার ঐশীর বাড়িতে গিয়ে তাকে উত্তরীয় পরিয়ে এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামলো এসইউসিআই। শনিবার দলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন। রায়গঞ্জের মোহনবাটি বাজার এলাকায় প্রতীকী সার্কুলার পুড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়। এসইউসিআই এর জেলা সম্পাদক দুলাল রাজবংশী, রায়গঞ্জের এসইউসিআই প্রার্থী মাধবীলতা পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। আগামী 4 মে সোমবার বিধানসভা নির্বাচনের গণনা, তার আগে শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ডিসিআরসিতে এলেন গোয়ালপুকুর বিধানসভা তৃণমূল প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী গোলাম রব্বানী। এদিন তার সঙ্গে ছিলেন চাকুলিয়া বিধানসভা তৃণমূল প্রার্থী মিনহাজুল আরফিন আজাদও।